সচিবালয়ের ভেতরে বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ৮০ জন। এদের মধ্যে ঢাকা মেডিকেলে ভর্তি ৫০ জন। এরই মধ্যে প্রত্যাহার করা হয়েছে শিক্ষা সচিবকে। মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের পর মধ্যরাতে পরীক্ষা স্থগিতে বিক্ষুব্ধ হয় শিক্ষার্থীরা। ৯ দফা দাবিতে মঙ্গলবার দুপুরে জড়ো হন সচিবালয়ের সামনে। সেখান থেকে সংঘর্ষ ছড়ায় গুলিস্তানে। সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডির পর মঙ্গলবার দুপুর ২টার দিকে শিক্ষা সচিব ও উপদেষ্টার পদত্যাগ সহ ৯ দফা দাবিতে সচিবালয়ের সামনে জড়ো হতে থাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী। তাদের বেশিরভাগই এবছর এইচএসসি পরীক্ষার্থী। এক পর্যায়ে শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী তাদের লাঠিচার্জ করে বের করে দেয়। বিকেলে ৪টার দিকে ছত্রভঙ্গ করতে ছোড়া হয় টিয়ার শেলও। ছত্রভঙ্গ শিক্ষার্থীরা শিক্ষা ভবন ও 0 পয়েন্ট সহ আশপাশের এলাকায় অবস্থান নেয়। চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া। এই ঘটনায় আহত ৫০ জনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে বিকেলের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার পর পুলিশ জানায় শিক্ষার্থীদের সরাতে ধৈর্যের পরিচয় দিয়েছেন তারা। আমরা পুলিশ সবসময়ই সর্বোচ্চ ধৈর্যের প্রদর্শন করি। তারপর যখন জাতীয় স্বার্থে, এটা একটা কেপিআই, ওই স্বার্থে যখন আমরা আমাদেরও সিকিউরিটির ব্যাপার থাকে, আমাদেরও রাইট অফ প্রাইভেট ডিফেন্সের বিষয় থাকে, তখনই আমরা শেষ মুহূর্তে আমরা এটা প্রোটেক্ট করি। আমরা কখনো অ্যাটাক করি না, আমরা প্রতিহত করি। আন্দোলনের মধ্যেই প্রত্যাহার করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়েরকে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর মেরুল বাড্ডা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপার নিউমারারি শিক্ষক অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া এবং মিরপুর থেকে আছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। শুরুতেই আমি চলে যাচ্ছি অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া আপনার কাছে আমি একটু জানতে চাই যে গতকাল মাইলস্টোনে যে ঘটনাটি ঘটেছে, পুরো দেশবাসী শোকের আবহে আছে। এর ২৪ ঘন্টাও পার হয়নি, হঠাৎ করে শিক্ষার্থীরা এতটা মারমুখী হওয়ার কারণ কি? না, আমি ইন্ডিপেন্ডেন্ট টিভিকে ধন্যবাদ জানাবো, তারা আমাকে যুক্ত করেছেন। এই সময়ের মধ্যে, জাতির এই সময়ের মধ্যে, মর্মান্তিক দুর্ঘটনার মধ্যে এটাই আমার মনে হয় মিডিয়ার একটি বিশাল দায়িত্ব ছিল। তো আমি যেটা বলছি, শিক্ষার্থীর পাশে শিক্ষার্থীরা থাকবে। যেটা স্কুল তারা ছোট শিক্ষার্থীরা সেখানে ছিল, তাদের পাশে সকল শিক্ষার্থীরা থাকবে, তাদের পিতামাতা থাকবে এবং আপামর জনতারা থাকবে এবং এই দেশের ধর্মবর্ণ জাতিগোষ্ঠী সকলে কিন্তু সহমত পোষণ করবে, সমবেদনা জানাবে, এটা স্বাভাবিক। আর বিশেষ করে শিক্ষার্থীদের দায়িত্ব কিন্তু সেটা, যারা শিক্ষার্থী আছে মাঠে এবং যারা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ের। তবে আমার মনে হয় একটা জিনিস, যেটা দুর্ঘটনা হয়ে গেছে, দুর্ঘটনাটা কিন্তু আমাদের কারো কাম্য ছিল না, সেই ব্যাপারে আমরা কিন্তু একমত। এবং এই জন্যই আমার মনে হয় আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় সহ আমার মনে হয় সবাই কিন্তু আমরা শোকাহত এবং শোক দিবস পালন করছি, আমরা সকলে একমত হয়েছি। এমনকি বিএনপির পক্ষ থেকেও গতকাল যে একটা সভা ছিল পেশাজীবীদের, সেটাকে সংক্ষিপ্ত করে আমাদের একটি চেয়ারম্যান মহোদয় তারেক সাহেব, তিনি এটাকে সংক্ষিপ্ত করে তিনিও সেখানে যোগ দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন সরাসরি যাতে মহাসচিব সহ সকলকে সেখানে চলে যায় এবং এই জাতির এই সময়ের মধ্যে যাতে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কারো দোষ না দিয়ে, পক্ষ বিপক্ষ না করে, সবাই যাতে এই চেতনা নিয়ে আমরা সেখানে একত্রিত হই। তো আমার মনে হয় তারই কারণ হচ্ছে আজকের এই যে বিষয়টি। তো আমি একটা কথা বলতে চাই, আমার মনে হয় আমরা সহনীয় পর্যায়ে কিন্তু আমরা সব কিছু সমাধান করতে পারি। এখানে যদি কোনো প্রয়োজন হয়, আমাদের ছাত্ররা আমার মনে হয়, জানি না কেন, তারা হয়তো অনেক সময় বেশি উষ্ণ হয়ে যায়। এটা আমার মনে হয় এটাও ঠিক না, তাদেরকে কিছুটা শান্ত থাকতে হবে। কারণ আমি শিক্ষক হিসাবে তাদেরকে বলবো,
অবশ্যই আমরা সমবেদনা জানাবো, অবশ্যই তাদের পাশে থাকবো, অবশ্যই আমাদের দাবি থাকবে, পরামর্শ থাকবে আমাদের কাছে। আমার মনে হয় সেটাকে সেইভাবে সহনীয় অবস্থায় থেকে, এখন শিক্ষা উপদেষ্টাকে যদি আমরা সরিয়ে দিই তার কি সমাধান হবে? এটাও হবে না। অর্থাৎ জাতির এই সময়ের মধ্যে আমরা চাইব কিভাবে সমাধান করলে এই যে পরীক্ষাগুলো, আগামী পরীক্ষাগুলো দেওয়া যায় এবং সঠিক সময়ে যে আমরা ব্যবস্থা নিতে পারি নাই, এটাও আমাদের জন্য একটা, আমার মনে হয় আমরা বার্তাটা দিতে পারি না। এটা অবশ্যই আমি এটাকে এটা আমার অপরাধ হিসাবে আমি চাইব। তবে এইটাও ঠিক, এই সময়ের মধ্যে সবাই কিন্তু জাতির সবাই কিন্তু বিধ্বস্ত ছিল, মানে কখন কি হবে না হবে। এমনি দেশের একটা সংকট চলছে, রাজনৈতিক সংকট চলছে, এখনো ধরনের ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে সবাই। আপনিও অনুরোধ জানাচ্ছেন শিক্ষার্থীদেরকে শান্ত থাকার জন্য, কিন্তু এই কোমলমতি শিক্ষার্থীদের মাথায় হাত বুলিয়ে শান্ত করার কেউ কি নেই? বিশেষ করে না, আছে আছে, আমি তো আছি, আমি সুকুমার বড়ুয়া তো আছি, সেরকম তো অনেকে আছেন, গিয়েছে তো সেখানে। আপনারা জানেন সেখানে যে এই যে বার্ন হসপিটালের মধ্যে যেটা, সেখানে মানুষের লোকের ভিড়, সবাই সমবেদনা জানানো যাচ্ছে, কে না, সবাই কিন্তু অশ্রু ভারাক্রান্ত প্রত্যেকে মানুষ। কিন্তু আমার মনে হয় এখানে কেউ কিন্তু বসে নাই। তার তো এই নয় যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে যদি আমরা সংকট সৃষ্টি করি, সবাই যদি প্রতিবাদ জানাই এইভাবে, এবং সেখানে যদি আবার রাজনৈতিক উদ্দেশ্য যদি আমরা হাসিল করতে চাই, নানা ধরনের সংকট সৃষ্টি করি, এটাকে একটা বিষয়কে উপলক্ষ করে, এটাও কিন্তু আমার মনে হয় মঙ্গলজনক হবে না, আমাদের কারোর জন্য কিন্তু সুখকর হবে না। এই জন্য আমি এই সময়ের মধ্যে আমি চাইবে আমি একজন শিক্ষক হিসাবে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমরা সবাই কিন্তু অত্যন্ত আমরা স্পর্শকাতর। এখানে কিন্তু আমরা সমবেদনা জানিয়েছি, আমরা দল মত ধর্মবর্ণ, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে আমি পক্ষ থেকে বলছি, সকল শিক্ষকদের পক্ষ থেকেও আমি বলছি, আমি এই সময়ের মধ্যে আমার মনে হয় জাতিকে এবং বিশেষ করে শিক্ষক সমাজকে, ছাত্র সমাজকে আমি অনুরোধ জানাবো, আপনারা একটা সমাধানের পথ খুঁজেন এবং এইভাবে উষ্ণতা রাস্তা এবং ব্লক না করে, কারো ধ্বংসাত্মক কিছু না করে, আমরা চাইব কিভাবে সমাধান করলে আপনারা পরামর্শ দেন, অবশ্যই সরকার সেটা শুনতে বাধ্য হবে এবং তারা দাবি দিয়েছে। ডক্টর সুকোমল বড়ুয়া, আপনি আমাদের সাথেই থাকুন, আপনার কাছে আবারও ফিরবো। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমাদের আরেকজন অতিথি, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরী, আপনার কাছে। গতকালের পর আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই যে উদ্ভূত পরিস্থিতি, এটি আসলে এই মুহূর্তে কিভাবে মোকাবেলা করা যায় বলে আপনি মনে করেন? জি, অনেক ধন্যবাদ। সমস্ত জাতি আজকে শোকাহত এবং সমস্ত জাতির সাথে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত মর্মাহত, এবং এই দুঃখ কিভাবে প্রকাশ করব সেই ভাষা আমার নেই। যে কষ্ট বা যে শোক আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা প্রকাশ করছেন আজকে, এটা তাদের কষ্টের একটা বহিঃপ্রকাশ এবং তার সাথে সংহতি জ্ঞাপন করছি। কিন্তু এই যে কষ্ট বা দুঃখের যে বহিঃপ্রকাশ, এটা নিশ্চয়ই কোনো সমাধানের জন্যেই তারা এইভাবে সেই জিনিসটা প্রকাশ করছেন। আমিও আমার পূর্ববর্তী বক্তা যেভাবে বলেছেন, আমিও তার সাথে অ্যাবসলিউটলি একমত, যে অবজেক্টিভ নিয়ে বা লক্ষ্য নিয়ে আমরা আমাদের দুঃখটাকে প্রকাশ করছি, শোকটাকে প্রকাশ করছি, সেই লক্ষ্য যাতে অর্জিত হয় এবং যে সকল সংস্থা অথবা সরকার যেভাবে এটাকে সমাধান করলে বর্তমান সমস্যা এবং ভবিষ্যতে যাতে এর রিপিটেশন না হয়, পুনরাবৃত্তি না হয়, সেই জন্য সবাই একটু ধৈর্য ধারণ করবেন এবং সবাই একসাথে মিলিতভাবে আমরা যেন এই কাজটা করতে পারি, যাতে করে আমাদের ভবিষ্যতে আর এরকম কোনো জিনিস যেন আর রিপিট না হয়। আমিও বলবো যে যারা অন্যান্য গার্জিয়ান, অভিভাবক, শিক্ষক এবং অন্যান্য যারা আছেন, তারাও যেন এগিয়ে আসেন এবং ছাত্রছাত্রীদেরকে আবার তাদের ক্লাসে ফিরিয়ে নেওয়ার জন্য যা যা করা দরকার এবং তাদের লক্ষ্য অর্জনের জন্য যা যা করা দরকার, সবাই তাদের পাশে থাকা উচিত। জি, আপনিও বলছিলেন যে এটা তাদের শোকের বহিঃপ্রকাশ। শোকের মধ্যে উত্তেজনা চলে আসে, এর ভেতরে কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে কিনা? জি, অবশ্যই থাকতে পারে। আমরা টিভিতে এবং নিউজ মিডিয়াতে যেটা দেখলাম, অনেকে হয়তো বা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এর মধ্যে ঢুকে যেতে পারেন। তো এইটাকে কন্ট্রোল করতে হবে এবং শক্ত হাতে কন্ট্রোল করতে হবে, যাতে করে
এরা যেন এই ঘোলা পানিতে যেন মাছ শিকার করতে না পারেন, তার ব্যবস্থা প্রয়োজনীয় যারা গোয়েন্দা এবং ল এনফোর্সিং এজেন্সিজ আছেন তারা অবশ্যই কঠোর হবেন, শক্ত হাতে এটাকে দমন প্রতিহত করবেন। করবেন। জি, জনাব নাঈম আশফাক চৌধুরী, আপনি থাকুন আমাদের সাথে। আমি একটু আবারও চলে যাচ্ছি ডক্টর সুকোমল বড়ুয়া আপনার কাছে একটু জানতে চাই যে মধ্যরাতে পরীক্ষা স্থগিত করা হলো, স্বাস্থ্য উপদেষ্টার পদক্ষেপ কম, সিদ্ধান্ত গ্রহণে কি একটু দুর্বল মনে হচ্ছে এই সরকারকে? না, দুর্বল আর সবল আমি সেই দৃষ্টিতে দেখব না। শিক্ষক হিসেবে আমার একটা দৃষ্টিভঙ্গি আছে, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি। কাউকে দোষারোপ করা, অপরাধী করা সেটা আমার বিষয় নয়। হয়তো বিলম্ব হয়েছে, তবে এটা ঠিক যে বিলম্বে যদি আমরা কোনো ঘোষণা দিই এটা সহজে কিন্তু সেভাবে সকলেই কিন্তু গ্রহণ করতে পারে না, কারণ তারপর দিন তো পরীক্ষা হবে, এটা বোধ ঠিক না। তো এইটাও একটা বিষয়। তো এইটাকে ঘিরে, একটা বিষয়কে ঘিরে যদি আমরা রাজনৈতিক বাংলাদেশের উষ্ণতা তৈরি করে ফেলি রাস্তাঘাট নিয়ে, এবং একটা এই বিষয়কে নিয়ে যদি আমরা অন্য উদ্দেশ্যের মধ্যে চলে যাই, বা আমার মনে হয় সেটাও ঠিক হবে না। আমি যেটা দৃষ্টিভঙ্গি দিয়ে বলছি, এটা সকলের দৃষ্টিভঙ্গি আছে এবং এখানে দলমত দৃষ্টিভঙ্গি আছে। আমার আগে যিনি কথা বলছেন আমিও একমত। এখন তো জাতীয় ঐক্যের মধ্যে আমরা যাচ্ছি, আমরা জাতীয় ঐক্য নিয়ে যাচ্ছি, একতা নিয়ে যাচ্ছি। আমরা এইরকম সময়ের মধ্যে আবার যদি আমাদের বিভাজন বা নানা ধরনের যদি এগুলো চলে আসে, সংঘাত সহিংসতা, এটা কিন্তু জাতির জন্য আমার মনে হয় কখনো মঙ্গল বয়ে আনবে না। আমি চাই, এখন আমি বলছি একজন শিক্ষক হিসাবে, আমি প্রবীণ শিক্ষক, আমি অত্যন্ত মানবতাবাদী এবং শান্তিপ্রিয়। আমি সকল শিক্ষার্থীকে বলবো, আমিও তো একজন ছাত্রর বাবা, আমি একজন শিক্ষার্থীর বাবা, প্রত্যেকে কিন্তু এখানে শিক্ষার্থীর বাবা। যারা কথা বলছি আমরা সকলেই, এমনকি আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় কিন্তু শিক্ষার্থীর বাবা। আমি মনে করি যে কেউ কিন্তু এটা, সবাই কিন্তু ক্রন্দনরত, অসম্ভব ভারাক্রান্ত। আমরা সকলেই সকলের পক্ষ থেকে, স্থান থেকে আমরা সমবেদনা জানাচ্ছি। তার তো এই নয় যে আমরা দেশটাকে আবার উষ্ণতার মধ্যে একটা, এখানে অন্য বিষয়গুলোকে নিয়ে আমার মনে হয় সেরকম হচ্ছে। না হলে আমাদের রাজনৈতিক যারা আছে, যারা রাজনৈতিক দলগুলো আছে, তারাও কিন্তু চাচ্ছে একটা সাম্যতার মাধ্যমে এটা সংকটটা কেটে উঠুক। আমিও চাই সংকটের মধ্যে যে পরামর্শগুলো আসছে এবং এরপরে যেগুলো আসছে, যে এখানে প্লেনটা কিন্তু সেখানে যাওয়ার কথা ছিল না, অথবা আমাদের কাছে স্কুল ছিল, এবং কোথায় উড্ডয়ন হবে, ট্রেনিং কোথায় হবে, এগুলো একটা পরামর্শ আসতে পারে আগামী দিনের একটা আমাদের সুন্দর একটা পরামর্শের জন্য, যাতে দেশ নিরাপদে থাকে। এই পরামর্শ আমরা দেব। আপনার বক্তব্য আমাদের কাছে স্পষ্ট। আমি একটু আবারও চলে যাচ্ছি আমাদের আরেক অতিথি নাঈম আশফাক চৌধুরী, আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাই যে রাজনৈতিক স্থিতিশীলতা যদি না আসে তাহলে দেশের শান্তি ফিরবে কিভাবে? তা না থাকে তাহলে দেশের শান্তি ফিরবে না, কোনো সন্দেহ নেই এর মধ্যে। সেইখানে রাজনৈতিক দলগুলো যারা আছেন তাদের প্রত্যেকেরই একটাই লক্ষ্য হওয়া উচিত যে আমাদের দেশের যে অভূতপূর্ব ইউনিটি আমরা দেখেছি 2024 সালের জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে, সেই ইউনিটিটাকে এক্সপ্লয়েট করতে হবে। এই ইউনিটিটা আগে কখনোই দেখা যায়নি। ইভেন আজকে গতকালকের যে ইনসিডেন্ট যেটা হয়েছে সেখানেও আপনারা দেখেছেন যে রক্ত দেওয়ার জন্যে মানুষ লাইন দিয়েছে, এবং এক সময় বলতে হয়েছে ঢাকা মেডিকেল কলেজকে যে আমাদের আর রক্ত লাগবে না। এই যে সহমর্মিতা, এই যে ইউনিটি, এই যে ঐক্য, এটাকে ধরে রাখতে হবে এবং সবচেয়ে বড় দায়িত্ব হলো কোনো ধরনের সহিংসতা যাতে না হয় সেই বিষয়টিও সবাইকে লক্ষ্য রাখতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।